ফাইন্না মাআল উসরি ইসরা, আপনার সকল প্রকারের ক্লান্তি, আপনার সকল প্রকারের সংকীর্ণতা দূর করে দিয়া আমি প্রশস্ততার ব্যবস্থা করে দিয়েছি। পাঁচ বুঝেন আপনারা? এটাকে নতুন আয়াত বানাইলাম নাকি? ফাইন্না মাআল উসরি ইসরা, কাজেই আমি ব্যবস্থা করে দিয়েছি আপনার সংকীর্ণতা কেটে দিয়া প্রশস্ততা। আলহামদুলিল্লাহ বলেন। দুর্দশা অবস্থায় আপনি অবস্থান করতেছেন, সব ক্লান্তি দূর হয়ে যাবে, সব দুর্দশা একদিন দূর হয়ে যাবে, সুখের সাগরে আপনি ভেসে থাকবেন। এটা আমি আল্লাহর পক্ষ থাকিয়া, জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। রবের পক্ষ থাকিয়া, আমার পক্ষ থেকে এমন ভালাই দান করব আমি, সেদিন এর চাইতে ভালো আর কেউ পাবে। ইন্না মাআল উসরি ইসরা, অবশ্যই অবশ্যই সকল সংকীর্ণতা কেটে দিয়া আমি আপনার জন্য প্রশস্ততার ব্যবস্থা করে দিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য ভয়ের কোনো কারণ আছে নাকি? কথা বলেন, ভয়ের কোনো কারণ আছে নাকি? আমি সান্ত্বনার জন্য বলতেছি না, আসল কথা বলতেছি বাবা। মুসলমানের ভয়ের কোনো কারণ নাই। যদি আপনি সঠিক পথে থাকেন, আপনার ঈমান যদি মজবুত থাকে, হক পথে যদি আপনি থাকেন, আপনি যত সংকীর্ণতায় পান না কেন, একদিন না একদিন এই সংকীর্ণতা মুছে যায় আল্লাহ প্রশস্ততার ব্যবস্থা করে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। প্রকাশ করেছিল তার এক সময় রক্কাটা দল, শিবির রক্কাটা দল। শিবির জানেই না, বাংলাদেশে অনেক লোকদের শিবির কি জিনিস কথা কন জানেই না। এরা রক্কাটা দল শিবির। পেপার পত্রিকা যখন আসে, মানুষের কানে যখন গচরিত হয়, মানুষ যখন শোনা পায়, তখন এই শিবির যে একটা দল আছে বাংলাদেশে, এটা তাড়াতাড়ি প্রচার হয়ে যায়। কথা কয় না? আর একটা দল কয় রাজাকার। বিভিন্ন নামে ভূষিত করার কারণে এই দলগুলা বিশ্বর বুকে আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, যারা ব্যঙ্গ করে এগুলোর ব্যাপারে, তাদের দ্বারাই আমি প্রকাশ করে দেই গোটা বিশ্বের মধ্যে। আলহামদুলিল্লাহ বলেন।